5 নম্বর কোশ্চেন ব্যাংকের 5 নম্বর পেজ নম্বর হচ্ছে 10। প্রথম প্রশ্ন, সায়ন বল দেখি। সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 6টি। জোয়ানরা খবর পেত মোবাইল, রেডিও, টিভিতে না চিঠিতে? রেডিওতে। ভেরি গুড। নেক্সট, ড্যাশ মাস্টার গল্প বলে? সাঁওতাল মাস্টার গল্প বলে, ঠিক বলেছিস। নেক্সট কোশ্চেন, সুবর্ণরেখা জলে নাকি এখনো ড্যাশ রেণু পাওয়া যায়? সোনার রেণু পাওয়া যায়। নেক্সট, বুনোহাঁস গল্পটি লিখেছেন কে? নেক্সট প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ কি? রবিবার। এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার। ভেরি গুড। হাবুর দাদার ড্যাশ জন? হাবুর দাদার সংখ্যা কতজন? 3। হাবুর 3 দাদা, ঠিক বলেছিস। নেক্সট, শীতের প্রখর ড্যাশ? প্রত্যুষে। শীতের প্রখর প্রত্যুষে। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নগুলোর জন্য রেডি? বড় প্রশ্নগুলো সব পারবি তো? ঠিক আছে। 2 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও সংক্ষেপে। প্রথম প্রশ্ন, ডুলং নদীকে আদিবাসীরা কি বলতো? ডুলং নদীকে আদিবাসীরা দরঙ্গারা বলতো। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অথবা সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলা হয়? হুল বা উলগুলান। নেক্সট, জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল? বরফ পড়া শুরু হতেই জোয়ানরা হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল। নেক্সট, রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? বাড়ির খোলা ছাদ। রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ি খোলা ছাদ। নেক্সট প্রশ্ন, কোন কথা বলে চিৎকার করে গল্পপুরো মুখ ব্যথা হয়েছিল? রূপকথা চাই রূপকথা। চলে আসবো আমরা 2.5 কোশ্চেন। গল্পপুরো কখন পথে বেরিয়েছিল? শীতের ভোরে। আচ্ছা, সে কাদের গল্প ডাকছিল? ছোটদের ডাকছিল। কেন ডাকছিল? রূপকথার গল্প শোনাবার জন্য। ভেরি গুড। চলো নেক্সট, অথবা গল্পপুরো তার শত্রুদের সঙ্গে কি করবে? তাদের গল্প শোনাবে না। নেক্সট প্রশ্ন, 2.7 প্রশ্ন। আচ্ছা, 6। হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? দাদাদের পোষা প্রাণীর গন্ধে প্রাণ ওষ্ঠাগত। হ্যাঁ, দাদাদের পোষা প্রাণীর গন্ধে প্রাণ ওষ্ঠাগত, সেই কারণে হাবু কি করছিল? কেঁদে কেঁদে মরছিল। নেক্সট প্রশ্ন, হাবুকে দারোগা বাবু কি পরামর্শ দিয়েছিল? দরজা জানলা খুলে রাখার পরামর্শ দিয়েছিল। ভেরি গুড। চলো নেক্সট, 2.8। চাঁদ কোথায় উঠেছে? নারকেলের মাথায় চাঁদ উঠেছে। এবং তাকে দেখতে কেমন? ঠান্ডা ডাবের মতো গোলগাল। হ্যাঁ, নারকেলের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ঠান্ডা ও গোলগাল নাকি? বেশ প্রশ্ন, মানে তোমার কবিতাটা ছিল তাই তো? তাহলে নারকেলের মাথায় ডাবের মতো গোলগাল দেখতে চাঁদটা। চলে আসবো 2.8 পরে। 2.9 আর নেই। চলো 3 দেখে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো একটি। তাতেই আমরা হেরে গেলাম উদ্ধৃতিটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? কারা হেরে গিয়েছিল? এতোয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, কারা হেরে গিয়েছিল? আদিবাসীরা হেরে গিয়েছিল। কেন হেরে গিয়েছিল? আদিবাসীরা লেখাপড়া জানতো না, আইন কানুন বুঝতো না, তাই তারা লড়াইয়ে হেরে গিয়েছিল। হ্যাঁ, তাই বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। ভেরি গুড। চলো নেক্সট, 3.2। একদিন একটি বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন? বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন? হ্যাঁ, বুনো হাঁসটির ডানায় জখম হয়েছিল, তাই দল ছেড়ে নিচে নেমে গেছিল। তার সঙ্গে আর কে কে ছিল? মানে তার সঙ্গে আর কে এলো? অন্য একটি বুনো হাঁস ছিল। নেক্সট, তারপর তারা কোথায় গেল? জোয়ানরা তাদের ঘাটিতে নিয়ে গিয়েছিল। চলে আসবে এরপর সন্ধি বিচ্ছেদ 4 দাগ, যে কোনো 4টি। আশ্চর্য সন্ধি, আযুক্ত চর্য, উচ্ছন্ন, উযুক্ত সন্ন, সংবাদ, পরিষ্কার, পরিযুক্তকার সমান পরিষ্কার, দিগন্ত, দিকযুক্ত অন্ত। এবার চলে আসবো নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। শব্দ কাকে বলে? অর্থ বিশিষ্ট বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। হ্যাঁ, অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। আর যেমন উদাহরণ বাগান, বল ইত্যাদি। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণে অথবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন বর্ণ বলে। তাহলে কি বললাম? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণে অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন বর্ণ কিন্তু বলা হয়। তো এই ছিল আমাদের পেজ। ভেরি গুড, সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।